আমার এন্ট্রিটা কি নায়কের মতো হয়েছে? যারা যারা বলেছে তারা আমার পুরো পরিচিত, তারা ইচ্ছে করে বলেছে। আরে হারুন সাহেব প্লিজ আসুন। লাক্স সুপারস্টার ট্রফি নিয়ে ইনভেস্টিগেশন চলছে, এখানে কোনো সিনেমার ট্রেইলার লঞ্চ হচ্ছে না। আহা, আপনি বুঝতে পারিনি হারুন সাহেব। শুনুন, ক্রাইম যত বড় হয় সিনেম্যাটিক এন্ট্রি ততই বড় লাগে, আর আমি তো নায়ক, এন্ট্রি তো বড় হবেই। চলে শোনেন না। না না, আপনার স্টাইল তো খুবই ঠিক আছে, কিন্তু এখানে শুধু পজ দিলেই হবে না, প্রুফও লাগবে। প্রুফ? আরে ক্যারেক্টার প্রয়োজনে আমি বলেন না কি করতে হবে। রোম্যান্টিক অথবা ড্যাশিং অথবা কি করব, ট্র্যাজেডি বা আমার ফেভারিট হোয়াট অ্যাবাউট সাম অ্যাকশন। না না, ভায়োলেন্স চলবে না। না, ভায়োলেন্স একদমই করা যাবে না, ফাইনালিস্টরা ভয় পাবে। আরে ভাই, তো নায়িকা উদ্ধার না, লাস্ট সুপারস্টার ট্রফি উদ্ধার। চরিত্র বদলাবে কিন্তু অবজেক্টিভ ক্লিয়ার। চরিত্র বদলাবে কিন্তু অবজেক্টিভ ক্লিয়ার। জি, ওকে। আমি তোমাকে অনেক ভালোবাসি। লাক্স ট্রফিটা কোথায়? বিশ্বাস করো আমি জানি না। আহা, আপনি ধরতে পারছেন না জিনিসটা। ওকে, কি করব? ভালোবাসা দিবি কিনা বল, লাক্স সুপারস্টার ট্রফিটা দিবি কিনা বল। আমি জানি না, আমার ছেড়ে দেন। দূর, আপনাকে দিয়ে হচ্ছে না। হোয়াট এলস? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমি কিছুতেই হার মানবো না। না না, চলেন করি কোথায়? ডিজাইনার্স স্টুডিও। আহা, আপনি দেখতে পাচ্ছেন এতগুলো মানুষ এসছে, পার্টিসিপেন্টরা এতদিন ধরে ওয়েট করছে। আমরা ট্রফিটা যোগ্য পার্টিসিপেন্টের হাতে দিয়ে তারপর যাই। আরে ভাই, ডিজাইনার স্টুডিওতে তো ড্রেস বানাতে যাচ্ছি না, ইনভেস্টিগেশনে যাচ্ছি। কারণ গ্লামার যেখানে বেশি, হ্যাঁ, সেখানে কিন্তু সিক্রেট। ওকে।